ইন্টারিম যে গভর্নমেন্ট আছেন, এখানে উপদেষ্টারা রয়েছেন, সেই বিচার জিনিসটা কিরকম ভাবে দেখতে, সেটার এক্সিকিউশনটা কোথায় আমরা দেখতে পাইনি। আপনারা কি কেউ দেখতে পেয়েছেন এই বিচারটা আসলে কিরকম? একজন শহীদ পরিবারের একজন মা কান্না করে দিতে দিতে বলেছিল, বাবা তোমরা যদি বিচার না করো আমাদেরকে আবার রাস্তায় নেমে আমার সন্তানের যে হত্যা করা হয়েছে সেইটার প্রতিশোধ আদায় করতে হবে। কিন্তু আমরা চাই না, আমরা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি ভরসা রাখতে চাই। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলতে চাই, আপনারা ওই শহীদের মায়ের যে আপনাদের প্রতি ভরসা, সেই ভরসাকে কোরবানি করতে দিবেন না। বিচার এবং সংস্কার, বিচার এবং সংস্কার সম্ভবত এই মুহূর্তে সব থেকে আলোচিত দুটো শব্দের একটি। বিচার জিনিসটা কি? আমরা বিচার শব্দটা গত 1 বছর ধরে শুনতে পাচ্ছি, দেখতে আসলে কিন্তু আমরা কেউ পারিনি বিচার জিনিসটা আসলে কেমন। ইন্টারিম যে গভর্নমেন্ট আছেন, এখানে উপদেষ্টারা রয়েছেন, সেই বিচার জিনিসটা কিরকম ভাবে দেখতে, সেটার এক্সিকিউশনটা কোথায় আমরা দেখতে পাইনি। আপনারা কি কেউ দেখতে পেয়েছেন এই বিচারটা আসলে কিরকম? বিচারটা কিরকম সেই জিনিসটা আমরা দেখতে চাই। জুলাইয়ে যারা আমাদের বুকে গুলি চালিয়েছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, শহীদ করেছে, আমাদের ভাই ঠিক আমার আগ মুহূর্তে যিনি বক্তব্য দিয়েছিলেন তিনি তার 2 চোখ হারিয়েছেন। ওনার আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, উনি ফটোগ্রাফার ছিলেন। উনি বলছিল যে আমার যে অ্যাম্বিশন, আমার যে স্বপ্ন, আমার যে এইম, আমার যে ড্রিম, আমি যে লেন্স দিয়ে পুরো পৃথিবীটাকে দেখতাম, আমার সেই জিনিসটাকে কেড়ে নেওয়া হয়েছে। এই যে দুঃখটা, কষ্টটা, যন্ত্রণাটা, এই জিনিসটা হয়তো বা ইন্টারিম গভর্নমেন্টের আমাদের উপদেষ্টারা যারা রয়েছেন, যারা বিচারের দায়িত্বে রয়েছেন, তারা আসলে করতে পারছেন না। করতে পারবেনই বা কেমনে? যেই পুলিশের ওসিরা, যেই পুলিশের এসপিরা, যাদের নেতৃত্বে জুলাইয়ের আন্দোলনে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে, শহীদ করা হয়েছে, এক থানা থেকে অন্য থানায় ওসিদেরকে বদল করে, এক জেলা থেকে অন্য জেলায় এসপিদেরকে বদল করে, তাদেরকে বিচারের দায়িত্ব দিয়ে, তাদেরকে তদন্তের দায়িত্ব দিয়ে আমরা আবার আশা করতেছি আমাদের তদন্ত সুষ্ঠুভাবে হবে, আমাদের বিচার প্রক্রিয়া হবে। এইটা আসলে হাস্যকর, এটা হাস্যকর ব্যতীত আর কোনো কিছুই না। যতদিন না পর্যন্ত প্রশাসন থেকে, পুলিশ থেকে এই ফ্যাসিবাদী কাঠামোকে উচ্ছেদ করা যাচ্ছে, নিরপেক্ষ নতুন করে পুলিশদেরকে নিয়োগ দিয়ে, অথবা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, ফ্যাসিবাদের দোষর হিসেবে আচরণ করে নাই, আমার ভাইদের বুকে, আমার বোনেদের বুকে গুলি করে নাই, তাদেরকে তদন্তের দায়িত্ব দিয়ে অবিলম্বে এই যে যারা ছিলেন, যারা আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছেন, তাদেরকেও বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে। এই জুলাইয়ের মাঝে আমি 500 অধিক শহীদ পরিবারের সাথে ডিরেক্ট ইনডিরেক্ট কথা বলেছি, দেখা করেছি। প্রত্যেকের যে মেজর কনসার্ন সেটা হলো বিচার। বিচারের জায়গাটা তারা দেখতে চায়। এমনও শহীদ পরিবার